সর্বপ্রথমে আমি যেটা বরাবর আমি যখন কমেন্ট্রি করি বা ইস্টবেঙ্গল সম্বন্ধে কোনো কথা মানে আমাকে জিজ্ঞেস করা হয়, আমি একটাই কথা বলি বারবার, যেটাই আমি খুব বেশি এমফাসাইজ করি, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রপার ওয়েতে ফাংশন না করে, সেখানে একটা দলের পারফরমেন্স সেটা কম্প্রোমাইজ হতে বাধ্য। আমরা যদি ঘুরে দেখি, আইএসএল ইস্টবেঙ্গলে অনেক লেট স্টার্টার, তারপর থেকে কিন্তু টিমটাই করতে পারেনি কখনো। ইয়েস, তোর কথাকে এগ্রি করেই বলি যে কম্প্যারেটিভলি এবছর অনেক বেটার সাইড ছিল, কিন্তু এখানে এক এবং অদ্বিতীয় ছিলেন কোয়াদ্রাত, যেভাবে টিমটাকে উনি শেষ করেছেন। কারণ এবছর যদি আইএসএলে দেখি, প্রথম 7টা ম্যাচে 0 পয়েন্ট, তারপরের যে কটা ম্যাচ হয়েছে তাতে বোধহয় ইস্টবেঙ্গল 28 বা 29 পয়েন্ট পেয়ে যে জায়গাতেই শেষ করুক। তো সব মিলে তার মানে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই অফলেট অস্কারের আসার পরে। এবং অস্কারকে যে নির্বাচন করা অ্যাজ এ কোচ, এইটা ছিল মাস্টার স্ট্রোক ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টের। কিন্তু সমস্যা হলো ইস্টবেঙ্গলে যে বলছি আমরা কম্প্যারেটিভলি বেটার সাইড, একে হলো আমরা অনেক লেটে, ইস্টবেঙ্গল অনেক লেটে স্টার্ট করেছে দল গঠন, এখনও অবধি ঠিকঠাক সব জায়গায় কমপ্লিট প্যাকেজ হয়নি, সেই জায়গাটাতে খামতি থাকছে। আর কোচ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে অস্কারের ব্যাপারটা। আর হ্যাঁ, ঠিক কথা যে লাস্ট যেটা বললি যে বহুকাল আগে সর্বভারতীয় স্তরে ইস্টবেঙ্গল ট্রফি জিতেছে, সেই সময় আর এখনকার সময়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ আইএসএলে ঢুকতে গিয়ে একটা টাকা দেওয়ার ব্যাপার থাকে, তারপরে অধিকাংশ ইন্ডিয়ান ফুটবলারদের আগে থেকে চুক্তি হয়ে থাকে, সেটাও 1 বছরের জন্য নয়, 2-3 বছরের জন্য। এবং এই চুক্তি ভেঙে ইস্টবেঙ্গল টিমকে যদি ইন্ডিয়ান প্লেয়ার আনতে হয় ভালো কোয়ালিটি, সেখানে কিন্তু এক্সট্রা পয়সা দরকার হচ্ছে, ফিনান্স। তার মানে কি দাঁড়ালো, অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রপার না হয়, এখনও পর্যন্ত স্টেডি ইনভেস্টার বা যে স্পন্সর যাই বলি, আমি যেভাবে ব্যাখ্যা করি, সেটা কিন্তু আজ অবধি ইস্টবেঙ্গলের সেই স্টেবিলিটিটা আসেনি। হয়তো আসবে খুব, এই সময়টা হয়তো খুব কাছাকাছি। কারণ ইস্টবেঙ্গল টিমের ম্যানেজমেন্টে যারা রয়েছে, সর্বময় কর্তা যারা রয়েছেন, তারাও নিশ্চিতভাবে চাইছেন যে ইস্টবেঙ্গল টিম আবার সাফল্যের মুখ দেখুক। আমার দৃঢ় ধারণা যে আগামী দিনে হয়তো এই জিনিসটা ওভারকাম করবে। কিন্তু একটাই কথা হলো অ্যাডমিনিস্ট্রেশন। আমরা উল্টো দিকে জাস্ট তাদের বিরুদ্ধ দল মোহনবাগানকে আমরা যদি দেখি, স্টেবল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে অনেক তর্ক বিতর্ক হতে পারে, ক্লাব বিক্রি হয়ে গেছে, ক্লাব বিক্রি হয়নি, আমি সেই তর্কে যাচ্ছি না। কিন্তু রেজাল্ট মোহনবাগানের ফেভারে কথা বলছে। প্রচুর পয়সা এই মুহূর্তে ভালো টিম করতে গেলে এক এবং অদ্বিতীয় যেটা দরকার, তোমার পয়সা ছাড়া তুমি ভালো কোয়ালিটি বিদেশিও আনতে পারবে না, আর তুমি দেশীয় ছেলেদেরকে 2-3 বছরের জন্য চুক্তিও করতে পারবে না। উপায়টা কি? তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, সেই প্রপার অ্যাডমিনিস্ট্রেশনটা যদি ইস্টবেঙ্গলের ঠিকঠাক হয়, আমার মনে হয় ইস্টবেঙ্গল আবার স্বমহিমায় ফিরবে। সময় হয়তো লাগছে, কিন্তু আই এম শিওর দে উইল বি রাইট ব্যাক। সৌমিত্র দাস, সামনেই সুপার কাপ রয়েছে। গত মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল, বহু প্রতীক্ষার খরা কাটিয়ে একটা ট্রফি ঘরে এসেছিল, কোচ ছিলেন কোয়াদ্রাত। তবে এই মরশুমে আমরা দেখলাম দিমিত্রিয়স দিয়ামান্তাকস, তিনি কেরলের হয়ে গত মরশুমে সোনার বুট জিতেছিলেন, তাকে নেওয়া হয়েছিল। তিনি বছর চরম ফ্লপ ইস্টবেঙ্গলের হয়ে, মানে সেরকম লাল হলুদ জার্সি গায়ে তার তেজ দেখা গেল না। সামনেই সুপার কাপ, কি মনে হয় যে দিয়ামান্তাকসকে কি দলে রাখা উচিত, নাকি মেসি, ডেভিড এদেরকে প্রথম একাদশে একটু ভরসা করে শুরু করা উচিত? দিয়ামান্তাকসের প্রবলেমটা আমি বলি যে ইয়েস, গত বছরের গোল্ডেন বল উইনারকে আনা হয়েছে, গোল্ডেন বুট উইনারকে ইস্টবেঙ্গল সাইন করেছে। কিন্তু একটা কথা যদি আমরা রিকল করি, লাস্ট বেশ কয়েকটা ম্যাচ একটা বড় ইনজুরির জন্য দিয়ামান্তাকস কিন্তু খেলেনি কেরলের হয়ে। এবং যে দুটো প্লেয়ারকে এইভাবে আনা হয়েছে, তারা ওয়ান ইজ দিয়ামান্তাকস অ্যান্ড আদার ওয়ান ইজ জিকসন। দুজনেই ইনজিওর্ড ছিল, তারপরে তারা ইস্টবেঙ্গল সাইন করে, কিন্তু তাদের দুজনেই কেউই ফর্মে নেই এবং নিজের শেপে নেই, সেটা সত্যি কথা। কিন্তু আমার মনে হয় দিয়ামান্তাকসকে কন্টিনিউ করা উচিত। দুজন আপফ্রন্টে মেসি বাউলি এবং দিয়ামান্তাকসকেই ব্যবহার করবে, এবং ডেভিডকে একটু বেশি গেম টাইম পেতে পারে ও। না, এই মুহূর্তে সুপার সাব হিসেবেই বেশি ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, অস্বীকার করার জায়গা নেই, এটা ডেভিডের প্রথম বছর এবং কিছু স্পার্ক আমরা দেখেছি। কিন্তু সুপার কাপ এমন একটা টুর্নামেন্ট যেটা হলো নকআউট বেস্ট, এবারে একটা ম্যাচেই তোমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। সেখানে আমার মনে হয় না সেখানে কোনো অন্যরকম কিছু করার প্ল্যান অস্কারের থাকবে। নিজের বেস্ট টিমটাকেই রাখতে হবে। এবং দিয়ামান্তাকসকে আমি সেই অর্থে ব্যর্থ আমি বলছি না, দিয়ামান্তাকসের কেরালার ফর্ম ইস্টবেঙ্গলে কন্টিনিউ করতে পেরেছে বা মেনটেন করতে পেরেছে, কিন্তু তাও বলবো যে দিয়ামান্তাকসকে টিমে রাখতে হবে অন্তত এবছর, আর কোনো অপশান নেই। একদম, অসংখ্য ধন্যবাদ সৌমিত্র দা।